চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আর রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি রিনির কাছে। রিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে চাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ কার্যক্রম। আজকেই শেষ দিন, যেদিন হচ্ছে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সকলকেই আজকের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে এমনটিই কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগে প্রায় সকাল 11:30টার দিকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল তারা নির্বাচন কমিশন অফিসে আসেন এবং তারা আরো 2 দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান কার্যক্রমের জন্য তারা নির্বাচন কমিশনের কাছে আরো 2 দিন সময় চেয়েছে, কিন্তু তখন পর্যন্ত নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি এবং তিনি বলেছেন তারা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে এই বিষয়ে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে নির্বাচন কমিশন থেকে একটি সভার আয়োজন করা হয়েছে যেখানে তারা জানাবেন যে এই বিষয়ে তারা আসলে কি সিদ্ধান্ত নিতে চলেছেন। আমরা সকাল থেকে দেখছি যে শিক্ষার্থীদের আনাগোনা আসলে খুব একটা লক্ষণীয় না, যেহেতু আজকে শেষ দিন। সেই হিসেবে গতকালকে আমরা যে ভিড়টি দেখেছিলাম শেষ দিন হিসেবে যে মনোনয়নপত্র বিতরণের, আজকে আমরা এখনো পর্যন্ত সেই ভিড়টি দেখতে পাচ্ছি না। গতকালকেই শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম এবং এখন পর্যন্ত যেটি সর্বশেষ আপডেট 1088 জন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ উভয় জায়গা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 488টি, যেখানে হল সংসদে ছেলে এবং মেয়ে উভয় হল থেকে 600 জন শিক্ষার্থী হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আজকে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। 21 তারিখ হচ্ছে প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি হচ্ছে প্রকাশিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী রকি, আমরা সেখানে চলে যাচ্ছি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই রাকসু নির্বাচনকে ঘিরে কিছু উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে এরই মধ্যে প্রচারণা প্রার্থীরা শুরু করেছে পুরোদমে এবং এখানে টুকিটাকি চত্বর, পাশাপাশি পরিবহন মার্কেট সহ ক্যাম্পাসের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে গিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন এবং তাদের প্রতিশ্রুতি, তাদের ইস্তেহারগুলো তাদেরকে পড়ে শোনাচ্ছেন, পাশাপাশি তাদের কাছে ভোট চাচ্ছেন। এভাবে কিন্তু প্রতিটি হলেও কিন্তু একইভাবে প্রচারণা চালাচ্ছেন ভিপি জিএস সহ অন্যান্য পদে যারা অংশ নিয়েছেন সেসব প্রার্থীরা। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি অনেক প্রার্থীদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এইভাবে ভোট চাইতে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে আর কিছুক্ষণ পরে তাদের বেশ কিছু অভিযোগ আছে, সেটি আসলে নির্বাচন কমিশনে তারা জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি সমর্থিত পন্থী যে শিক্ষকরা রয়েছেন তারাও এই রাকসু নির্বাচন ঘিরে কিছু অনিয়মের আশঙ্কা করে তারা কিন্তু সংবাদকর্মীদের সাথে কথা বলার কথা রয়েছে। সেই জন্য সংবাদকর্মীরা কিন্তু একেবারে এই কোষাধ্যক্ষ ভবনের সামনেই তারা অপেক্ষা করছেন। এরপরই কিন্তু এই নির্বাচন পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্ট যেসব শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে নির্বাচনকে ঘিরে কিছুটা কিন্তু উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। পাশাপাশি যেসব ভিপিজিএস প্রার্থীরা রয়েছে প্রায় 12টি প্যানেলের, এই 12টি প্যানেলের ভিপিজিএস প্রার্থীরা বলছেন যে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অভিযোগ না থাকলেও শেষ পর্যন্ত যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়, সকল শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি বলছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য যা যা করণীয় তারা তাই করবেন। প্রায় এখানে 2000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব পুলিশও এখানে থাকবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও চট্টগ্রাম থেকে।